এই সমাজে আপনাকে অনেকে অনেক উপদেশ দিয়ে থাকে, ফ্রিতে অনেক উপদেশ দেয়, বলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা বলে এটা হবে, এটা বলে সেটা হবে। দেখবেন যে তারা আবার সেই কাজটা করে, বা তারা সেই যে উপদেশগুলো আপনাকে দিচ্ছে তারা কিন্তু ঠিকঠাক মানে পালন করে না বা মেনে চলে না। আপনাকে বলবো যে আপনি ভাই, আপনি তো মোটা হয়ে যাচ্ছেন বা এরকম হয়ে যাচ্ছেন, আপনি একটু ঘুম থেকে সকালে উঠেন, এক্সারসাইজ করেন। দেখবেন যে তারা কিন্তু আবার ওই সকালবেলা ঘুম থেকে ওঠে না বা এক্সারসাইজ করে না। এরকম লোকে অনেক আছে দেখবেন। বা আপনাকে বলবো যে এই যে এই কাজের জন্য আপনি মিথ্যা বললেন বা মিথ্যা কথা বলেন, বা মিথ্যা বলা ঠিক না, মহাপাপ, আসলে মিথ্যা কথা বলা ঠিক না, এগুলো উপদেশ আপনাকে দিচ্ছে, কিন্তু সেই লোকটা আবার দেখবেন যে কোনো না কোনো কাজে সে মিথ্যা বলে বা মিথ্যার সঙ্গে সে জড়িত। মানে সে কিন্তু উপদেশ দিচ্ছে, বাট কিন্তু সেই স্টিল সে কাজটা করতেছে। আচ্ছা, আর একটা কথা বলি, সমাজে দেখবেন যে অনেক এরকম মুরব্বী টাইপের লোক আছে, বা অনেক বড় ভাই, বড় ব্রাদার বা সাজেশন দেওয়ার মতো অনেক লোক দেখবেন যে আছে, কিন্তু তারা বলে যে এই ব্যাংকে চাকরি করা ঠিক না, বা ব্যাংকে চাকরি করিস না, বা ব্যাংক থেকে লোন নেওয়া কিন্তু ঠিক না। দেখবেন যে সেই ব্যক্তি আবার ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছে। এরকম কিন্তু হয়, কিন্তু মানে সেই ব্যক্তি বলে, আবার সেই ব্যক্তি কিন্তু সেটা নিয়মটা ভঙ্গ করে বা মেনে চলে না। তো এই মরাল অফ দ্য স্টোরি বা হচ্ছে আপনার যে যে কথাটা বলবো আপনার, যে নীতি নৈতিকতার দিক থেকে আসলে মানে সমাজে বা আমাদের কিছু কিছু লোক অনেক উপদেশ দেয়, ঠিক আছে, কিন্তু সেই উপদেশ সেই লোকগুলো আসলে মেনে চলতে পারে না, মেনটেন করতে পারে না। এটার মূল কারণ হচ্ছে রিয়েলিটি বা বাস্তবতা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ সিস্টেম। এই সমাজ সিস্টেমে সেই লোকগুলো আসলে মানে চায়, ভালো চায়, বা কিন্তু তারা চায় যে অন্যের ভালো চায়, যে অন্য ভালো কিছু করুক বা এই কাজটা মেনে চলুক, কিন্তু তারা মেনে চলতে পারে না। এটার কারণ হচ্ছে তারা তারা আসলে সেই কঠিন বাস্তবতা বা রিয়েলিটি ফেস করে, তার কারণে তারাও সেই উপদেশগুলো মেনে চলতে পারে না। পরিশেষে কি বুঝলেন? যা বুঝছেন সেটাই, ওটাই। থ্যাংক ইউ ভাই।